জয়ের জন্য শেষ ২ ওভারে চট্টগ্রাম রয়্যালসের দরকার ছিল ১৯ রান। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের এই উইকেটে এমন সমীকরণ মেলানো সহজ নয়। তবে সেই কঠিন সমীকরণ মিলিয়ে দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন অধিনায়ক শেখ মেহেদী হাসান। শেষ দিকে শেখ মেহেদীর নৈপুণ্যে ৩ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় চট্টগ্রাম রয়্যালস। মঙ্গলবার ২০শে জানুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে রাজশাহী ওয়ারিয়র্সের শুরুটা ছিল ধীরগতির। পাওয়ার প্লেতে তারা তুলতে পেরেছিল মাত্র ৩৭ রান। তবে তানজিদ হাসান তামিমের ৪১ ও শেষ দিকে আব্দুল গাফ্ফার সাকলাইনের ৩২ রানের ইনিংসে ভর করে ১৩৩ রানের মাঝারি সংগ্রহ পায় রাজশাহী ওয়ারিয়র্স। জবাব দিতে নেমে মির্জা বেগ ও নাঈম শেখের উদ্বোধনী জুটিতে আসে ৬৪ রান। ৩৮ বলে ৩০ রান করে নাঈম শেখ ফিরলে ভাঙে তাদের উদ্বোধনী জুটি। দ্বিতীয় উইকেট জুটিতে ১৪ বলে ২০ রান যোগ করেন পাকিস্তানি দুই রিক্রুট হাসান নেওয়াজ ও মির্জা বেগ। হাসান নেওয়াজকে ফিরিয়ে তাদের জুটি ভাঙেন হাসান মুরাদ। পরে আসিফ আলী এসেও ফেরেন দ্রুতই। দলীয় ১২৪ রানের মাথায় ৪৭ বলে ৪৫ রান করে ফার্নান্দোর বলে ফেরেন মির্জা বেগ। এরপর দলের হাল ধরেন শেখ মেহেদী হাসান। ৯ বলে ১৯ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন চট্টগ্রাম অধিনায়ক। অন্য প্রান্তে ২ বলে ২ রানে অপরাজিত থাকেন পাকিস্তানি রিক্রুট আমির জামাল। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন অধিনায়ক শেখ মেহেদী হাসান। আগামী ২৩ তারিখের ফাইনালে তাদের প্রতিপক্ষ দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের মধ্যকার বিজয়ী দল।